রাজধানীর খিলগাঁয়ে নির্দেশ অমান্য করে এক যুবক নিহত হয়েছে। আজ ভোর 4:45টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামের স্থানে র্যাবের অস্থায়ী চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী যুবকের কাছে থাকা একটি ব্যাগ থেকে বেশ কয়েকটি হাতবোমা উদ্ধার করে র্যাব। দিদার চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর খিলগাঁও থানার আওতায় শেখের বাজার নামের এই এলাকায় এখনও জনবসতি খুব একটা গড়ে ওঠেনি। বেশ কয়েকটি আবাসন প্রকল্প, মাটি ভরাট সহ বিভিন্ন অবকাঠামো তৈরি করছিল এলাকাটিতে। নিস্তব্ধ এই এলাকাটিতে আগে থেকেই চেকপোস্ট বসায় র্যাব। শনিবার ভোর 4:45টার দিকে হঠাৎ মোটরসাইকেল আরোহী এক যুবক সেখান দিয়ে যাওয়ার সময় র্যাব তাকে থামতে বলে। বারবার থামার জন্য নির্দেশনা দিলেও যুবকটি যখন আরও এগিয়ে যায় তখন মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছুড়ে র্যাব। মোটরসাইকেলকে আমরা যখন বাধা দিই, আমাদের টিম যখন বাধা দেয়, তখন সে বাধা না শুনে বাধা ক্রস করে চলে যাওয়ার উপক্রম করেছিল। তো সেই অবস্থায় আমাদের পরিস্থিতির কারণে আমাদের চেকপোস্ট থেকে তখন তাকে ফায়ার করা হয় এবং সেই অবস্থায় সে এখানে পড়ে যায়। আমরা এখন পর্যন্ত তার কোনো পরিচয় জানতে পারি নাই এবং যেহেতু মোটরসাইকেলেরও কোনো নাম্বার প্লেট নাই, সুতরাং আমরা সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো তথ্য পাচ্ছি। যুবকটি মাটিতে লুটিয়ে পড়লে তাকে তল্লাশি করে র্যাব সদস্যরা একটি ব্যাগে কয়েকটি বোমা পায়। র্যাব জানায় নিহত যুবকের ব্যবহৃত মোটরসাইকেলের কোনো নম্বর প্লেট ছিল না। তার কোনো পরিচয়ও প্রাথমিক অবস্থায় জানা যায়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চেকপোস্ট করি এবং সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কার্যক্রম আরও বেড়েছে। সে অনুযায়ী আমরা আসলে এখানে চেকপোস্ট করছি এবং এই রাস্তাটি আসলে একটি নীরব রাস্তা। এখান দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় চলাচল করে। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের মাঝে মাঝে এখানে চেকপোস্ট হয়। এটিও সেরকম একটা চেক। ঘটনাস্থলে পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে বোমাগুলো পরীক্ষা করে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর ঘটনাস্থলে বোমা দুটি বিস্ফোরণ ঘটায় র্যাব। সুরতহাল রিপোর্ট তৈরির পর নিহত যুবকের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।